আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ভারত সম্পর্কের সবচেয়ে বেশি খারাপ অবস্থা চলছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, আপনারা 5ই আগস্টের পর থেকে যদি একটি বিষয় লক্ষ্য করেন, সেটি হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের সবচেয়ে বেশি খারাপ অবস্থা এই সরকারের সময় হয়েছে। এর আগে বিএনপি এবং আওয়ামী লীগ, তার পাশাপাশি হোসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি, এমনকি আমরা যে সামরিক শাসনগুলো ধরি, সব সময় কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক অটুট ছিল। যদিও কোনো দল সরকার ক্ষমতায় গেলে সম্পর্ক একটু বেশি উন্নতি হলেও পরবর্তী সরকার ক্ষমতায় এলে এ ধরনের কোনো সম্পর্কের চির ধরানো কিংবা এ ধরনের কোনো কিছু আমরা দেখতে পাইনি। এবার বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে মুখ খুললেন ভারতের সেনাপ্রধান। প্রিয় দর্শক, তিনি কি বলতে চাইলেন? ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা রয়েছে, এ ধরনের বক্তব্য দিয়েছেন। যদিও অন্তর্বর্তী সরকারের সাথে ভারত বাংলাদেশের সম্পর্ক যদি বিবেচনা করা যায় সরকার টু সরকার, সেক্ষেত্রে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের বৈরী আচরণ কিংবা অসৌজন্যমূলক আচরণ। এর কারণ বলছে, আপনারা জানেন, গত 31শে ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী, এবং তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশ সফর করেন, সেখানে যে দেশেরই হোক না কেন সফর করেন, সেখানে ওই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি সৌজন্যমূলক সাক্ষাৎ হয়। তারপর সে দেশের রাষ্ট্রপ্রধান যিনি থাকেন তার সাথে সাক্ষাৎ হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে এই ধরনের কোনো কিছুই হলো না। তিনি শুধু খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করলেন এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেই তিনি আবার দেশের উদ্দেশ্যে রওনা দিলেন। যদিও আসিফ নজরুলের সাথে একটি বৈঠক ছিল, সেই বৈঠকটিতে কি বলা হয়েছে এখনো পর্যন্ত সেটি জানা যায়নি। এবার ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে। বুধবার 13ই জানুয়ারি বিকেলে নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এসব প্রসঙ্গের জবাব দেন তিনি। একজন সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ, সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী বিষয়টি কিভাবে দেখছেন? জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কী ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। যদিও এটি একটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে তারা যেসব পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো 3, 4 কিংবা 5 মাসের জন্য, নাকি কেবল আগামী 4-5 বছরের জন্য। আমাদের বিবেচনা করতে হবে এখন আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কিনা, ভারতীয় সেনাপ্রধান বলেছেন। দ্বিতীয়ত, এই মুহূর্তে তিনি 3 বাহিনী তাদের যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে এবং ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগের চ্যানেল সক্রিয় রয়েছে এবং আমি সেখানে তাদের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। একইভাবে অন্য চ্যানেলের মাধ্যমে আমরা যোগাযোগ বজায় রাখছি। আমরা সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম যারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধানও একথা বলেছেন। জেনারেল দ্বিবেদী বলেছেন, এর উদ্দেশ্য হলো কোনো ধরনের যোগাযোগ বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যেন না হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই মুহূর্তে 3 বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোভাবে ভারত বিরোধের নির্দেশিত নয়। সক্ষমতা উন্নয়নের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া এবং ভারতও তা করেছে, অন্য দেশেও করছে। আর আমাদের
প্রস্তুতির দিক থেকে বলতে গেলে আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।